সো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা? আবার পার্ট 2-তে এসে বলছিলাম, মাইনক্রাফট পার্ট 2-তে। পরে ভিডিওটা দিয়েছিলাম আমি কেমনে আইরন আর্মার বানাইছিলাম। আজকে চিন্তা করছি আমি একটা ঘর বানাবো। একটা ঘর বানাবো চিন্তা করছি। এখন লোডিং হোক, তারপর কিছু জোগাড় কইরা একটা ঘর বানাবো আমি। একটু ভিতরে যাব, এখন দেখি আয়রন পাই নাকি, এটা চিন্তা করতেছি আমি। আয়রন পাইলে ভালো হয়। আয়রন পাওয়া যায় নাকি চিন্তা, আয়রন পাইলে তো ভালো হবে। দেখা যাক আয়রন পাই নাকি। সমস্যাটা আমার কাছে এখনো 14 আয়রন আছে। এর নিচে যাবো মনে হয়, এখন নিচে যাবো। জম্বি মাছ ভাই, আমি নিজে যাইছিলাম, জম্বি বাড়ি মেরা পাঠাই দিছে। ওই যে আয়রন, পিছনে নিচে পানি আছে, নিচে লাফ দিয়ে দিই। এটা তো অনেক বড় ভাই, বড় কেভ। নিচে জায়গা আছে, আমি জানতামই না। ভাবছি কি নিচে অনেক ছোট কেভ, অনেক ছোট, উপরেরটাই বড়। পরে দেখি কি এটাই সবচেয়ে বড়, নিচেরটাই। ও ভাই, পরের ভিডিওতে দেখছিল না কেমনে ভিলেজারটা মেরে ফেলাইছিলাম আমি ধাক্কা মেরা। মানে এই যে ওর রাবিনের পাশে দাঁড়িয়েছিল, মানে গুফার পাশে দাঁড়িয়ে ছিল। আমি ভাবছি কি তোরা তো জম্বি মেরে ফেলাবে, পরে আমি সরাতে যাইছি, হঠাৎ করে নিচে পড়ে গেছে। পরে ভাই ও পড়ে গেছে। এটা ভাই ভাগ্য হলে তো ওর মতনই হওয়া লাগবে, কারণ সরাসরি নিচে পড়ছে, অনেক উঁচুর থেকে পড়ছে। তাও ভাই চাই গেছে। ভাই কি ভাগ্য। তারা দিয়ে চাইতে সমস্যা হচ্ছে আমার এসপিও কম। দেখো অনেকগুলো যন্ত্র আছে। ভাই এই স্কেলেটন ভাগি, তাড়াতাড়ি ভাই স্কেলেটন আছে। আরে শেষ। দেখা যাক। আসলে আমি তো ভয়েস দিছিলাম গেম খেলার সময়, কিন্তু ওই ভয়েসটা রেকর্ড হয়নি। এর জন্যে আমার এডিট করার সময় ভয়েস দেওয়া লাগতেছে। এই জন্য উল্টাপাল্টা হইলে ভাইব না আমি খেলি নাই, অন্যজনের ভিডিও নিয়ে করতেছি, এটা না। এখন আমি ঘর বানানোর জন্য গ্লাস নিতে যাব। ঘর বানানোর সময় ঘরের জন্য তো গ্লাসও লাগবে, এর জন্য গ্লাস নেব। গ্লাস
আর তোমরা বলে দিও এই ভিডিওতে, আচ্ছা এই যে ডায়মন্ড মাইন করার সময় কত নিচে যাইতে হয়, -15-তে নাকি মাইনাস কত যাইতে হয়? আচ্ছা আমি তো ডায়মন্ড মাইন করে দেখাবোই তোমাদের। আমি যখন এই যে আমার বন্ধু যখন আমার ক্রিয়েটিভ শিখাই দিছিল না, তখন আমি বিশ্বাস করি না ক্রিয়েটিভও আছে। তখন তো যখন ক্রিয়েটিভ শিখাই দিচ্ছে তখন তো আমার কাছে ডায়মন্ড আর্মার এগুলো ছিল, তখন তো লেজারাইট আর্মার ছিল না, এখন লেজারাইট আর্মার আছে, অনেক কঠিনও হয় ওগুলো বাড়াই নিতে। আগে তো আমি ডায়মন্ড আর্মার সহজেই বানা ফেলাইতাম, কারণ এই যে আমি আগেও খেলতাম, কিন্তু সার্ভাইভাল মোডে খেলতাম ভাই, আমি কখনো ক্রিয়েটিভ ইউজ করি নাই। আমার বন্ধু এসে শিখাই দিছে ক্রিয়েটিভ। আমার ক্রিয়েটিভ খেলতেও ভালো লাগে না, ক্রিয়েটিভ কীরকম লাগে, কিন্তু বিল্ডিং করার জন্য ভালো। এখন স্যান্ড এক স্ট্যাক তো নিয়ে যাব স্যান্ড। এই তো হয়ে গেছে, এখন যাবো, এখন চলে যাব আমি, হয়ে গেছে, এখন যাব ভিলেজের উপরে। এখন জায়গা খুঁজতে হবে কোথায় আমার ঘরটা বানাবো। জায়গা খুঁজতে হবে, কোন জায়গায় শোয়া যায়, কোন জায়গায় বানানো যায়। আমি বানাবো যে পাহাড়ের উপরে, এই কেভের উপরেই বানাবো আমার ঘরটা, কেভের উপরেই ঘর বানাবো আমার, কেভের উপরে আমার ঘর বানাবো। ইংলিশ স্মেলিং হোক। আরে গোল নাই আমার, গোল্ড মাইনিং করতে যেতে হবে। এই কেভে তো ভালো হয়েছে, কারণ কাছাকাছি গোল পাওয়া যায়, ওই উপরে গোল আছে, গোল নিয়ে যেতে পারবো। ভাই এটা কেন পাগল হয়ে গেছে, এই জম্বি ভিলেজারটাকে দেখতেছো না, এই জম্বি ভিলেজারটা, এই যে এই জায়গায় জম্বি ভিলেজার ছিল না আগে, এই জায়গায় শুধু ঘুরতো, এই যে কেভের আশেপাশে শুধু ঘুরতো, জম্বি কামড় দিয়ে দিছে, শেষ, জম্বি কামড় দেওয়ার পরে শেষ। যাই এখন, হয়ে যাবে ভাই, প্ল্যাঙ্কস লাগবে আমার ঘরে বানানোর জন্য, এই যে এই প্ল্যাঙ্কসটা মাইনিং করে নিই আমি।
প্ল্যাঙ্কস মাইনিং করলে ওটা ওটা নিস না, ওটা না। আমি ভাবছিলাম কি ওটা যে প্ল্যাঙ্কস, কিন্তু প্ল্যাঙ্কস না, ওটা হচ্ছে যে সিঁড়ি। ওগুলো কামে আসে। আরে কি প্ল্যাঙ্কস বানাই দিস আমি। এই ডিজাইনে ঘর বানানো ভালো ছিল নাকি অন্য ডিজাইনে ঘর বানানো ভালো ছিল? না, সবগুলো তো সেম। মশারা বানাই তো চেস্ট তো লুট করা ভালো, তো ভাববো না চেস্ট তো লুট করাই লাগবে। চেস্ট না লুট করলে কি হবে? না, স্যাপলিং যেহেতু পাইছি লাগানো তো ভালোই, এটা স্যাপলিং লাগানো এটা অনেক ভালো কাজ। এখন এগুলো প্ল্যাঙ্কস করে ভালো। এখন বোট থেকে 90টা পাইছি প্ল্যাঙ্কস। না, মোট 100টা প্ল্যাঙ্কস পাইছি আমি। 103টা। 103 প্ল্যাঙ্কস দিয়ে হবে না আমার। হবে হবে না। সো বাড়িটা মনে হয় একটু বড়ই বানাবো। 2 তলা বানাবো এটা ভাবতেছি, কিন্তু 2 তলা বানাবো না। ওই যে উপরে বানাবো, উপরে ঘর বানাবো আমি, দেখাইও দিচ্ছি। ওই উপরে ঘর বানাবো আমি। এই তো বানাই তো চাইছি তো এই উপরে, তো প্রবলেম হচ্ছে পড়ে তো যাবো না। প্রবলেম হচ্ছে ওই জায়গাটা ঘর আছে, ভিলেজারদের ঘর আছে। চেষ্টার থেকে প্রিয়টি পেয়ে গেছি। এইটা সরাইতে হবে, এই ঘরটা সরাইতে হবে আমার। এখন এই ঘরটার থেকে লুট করে আসি, কিছু যদি থাকে এই ঘরে। এই ঘরটা এখনই চলে যাবে, এখনই এই ঘরটা চলে যাবে। এখনই দেখো এই ঘরটা অর্ধেক ভাঙ্গা দেখবা। এই ভিলেজারটা দেখতেছো না? এই ভিলেজারটার ঘর ভাঙতেছিলাম আমি। এই ভিলেজারটা একটু আগে এই যে এইখানে যায় আত্মহত্যা করার চেষ্টা করতেছিল, ভাই মরে যাওয়ার চেষ্টা করতেছিল। পরে আমি কি করছি জানো? ও যেহেতু মরতেই চায়, ঘরও তো নাই, কই থাকবে। এখন আমি কি করছি ওকে আস্তে করে মারতে মারতে, যেহেতু মরতে চায় মরার জায়গায় পাঠাই দিছি। কি রে ভাই, সত্যি মরে দিছে ভাই? গইলেম তোমার মেরে ভালাবে ভাই। কিন্তু ভাই ওরা মারতে যায়, আমি তো ড্যামেজ খেয়ে গেছি কও ভাই। এখনো কাম আছে ওই জায়গার, নিচের ইয়াটা ভাঙতে হবে। তোমার ওটা ভাঙে তোমার সাথে দেখা করি, এগুলো নিয়ে যেতে হবে, ভাইকে দেখা করি। তো ওরাও পরিষ্কার হয়ে গিয়েছে। এরা আমার এই ঘরটা হয়েছে -50-তে।
অনেক উঁচুতে ঘর আছে, কিন্তু ওই যে ঘর বানানোর পর একটা ভিলেজার আইছিল আমার ঘরে। ভিলেজার আইসা ঘরের মধ্যে থাকতে চাইছিল। জীবনে এত সুন্দর ঘর দেখে নাই মনে হয়। না, আমি তো আরো সুন্দর সুন্দর ঘর বানাই। একদিন ক্রিয়েটিভ পাইছে লেখা একটা সার্ভারে, আমার বন্ধুর সার্ভারে ভুলে আমার ক্রিয়েটিভ দিয়ে দিছে। ক্রিয়েটিভ নেওয়ার পরে আমার বন্ধু কিছুই জানে না, ক্রিয়েটিভ পেয়ে গেছে আমি। পরে আমি এই ক্রিয়েটিভের ইউজ কইরা আমি তারপর নেজারাইট ব্লক, নেজারাইট আর্মার, ফুল ইনচার্টমেন্ট আর্মার, তারপর বুক, তারপরে একটা ম্যানশন সব বানাই নিছি আমি, কিন্তু ওগুলো ভিডিও করা হয়নি। পাঁচ ব্লকের বানাইলাম, 5 ব্লকের বানানো ঠিক হবে নাকি 4 ব্লকের বানাইলে ঠিক হবে? দেখা যাক, আগে বানাই। আমি পার্ট 3-তে নিশ্চয় তোমাদের জন্য ডায়মন্ড ব্লক মাইন করার চেষ্টা করব। না, 5 ব্লকে ঠিক হবে না, 4 ব্লকেরই বানাই। বানাই ঠিক তো কেমন লাগে? দেখা যাক। না, এখন দেখি এটা দিয়ে কি হয়। হবে না মনে হয়, ভালো হবে না। এটা মনে হয় 5 ব্লকের করা লাগবে। এখানে কি লাভ দিতে পারবো নাকি 5 ব্লকের করলে? না, 4 ব্লকের বললে তো লাভই দিতে পারবো না আমি। এই সাইড পুরো গ্লাস দিয়ে লাগানো হয়ে গেছে, ওটার ভিডিও করা হয়নি, মাফ করে দিও। এই সিস্টেমটা করার পরে আমি যে দেখলাম না, মরে যাওয়ার পর, গেমের মধ্যে মরে যাওয়ার পর আবার জিনিসপত্র আমার কাছে চলে আসে, ওরকম আমার রেঞ্জও বেশি দূর যাচ্ছে না। আগে তো রেঞ্জ অনেক দূরে যাইতো, আমার অনেক দূর পর্যন্ত হাতে ব্লকস লাগানো যাইতো, অনেক দূর পর্যন্ত। এটা মনে ক্রিয়েটিভে হয়, সার্ভাইভাল মোডে হয় না। কি করা যায়, কি বানানো যায়? হ্যাঁ, ডিজাইন তো বুঝাই গেছো তোমরা, কিন্তু এই ব্লগে বানানো ঠিক হবে না, লাভও দিতে পারবো না আমি। এর জন্য 5 ব্লকের বানাই আমি। 5 ব্লকের বানাবো। পাঁচ ব্লকের বানাই। পাঁচ ব্লকের বানাই। এখন ডোরটা লাগাই দিই, না আগে ডোর লাগাবো না, আগে নিচের ইয়ার এটা বসাই নি, এটা সারা কি সুন্দর লাগে। আর বাসাটা 5 ব্লকের করতে হবে, এই জন্যে এটা নিয়ে 5 ব্লকের করি বাসাটা। একটু কাশি হয়েছে আমার। এক স্ট্যাক তো শেষ হবেই, আমার তো 2 স্ট্যাক শেষ হয়ে যাবে ঘরের জিনিসের ইয়ারা বানাইতে। আমার এক স্ট্যাকে মনে শেষ হয়েছে মনে হয়। এখন গ্লাস লাগাবো, এই দিয়ে আমি গ্লাস বানাবো। হ্যাঁ, আর দেখছো রেঞ্জ যাচ্ছে না, ক্রিয়েটিভ মোডে রেঞ্জ দেয়
অনেক দূর পর্যন্ত লাগানো যায়। আরও কাছে যেতে হবে কও। আর এই একটা ক্লাস আমার শেষ। দুইটা ক্লাস থাকবো নেই, এখন উপরে 4টা বানিয়ে দিই। প্লাস ব্লকের কইরা তো লাভ তো অন্তত দিতে পারবো, 5 ব্লকের কইরা না। এক স্ট্যাক তো আমার 7 বানাইতেই শেষ হয়েছে, এক স্ট্যাক। আর নিচেরটা বানাইতে আরো এক স্ট্যাক শেষ হবে। এই তো এই এক স্ট্যাক তো এখনই শেষ হয়ে যাবে মনে হচ্ছে। নতুন এক স্ট্যাক যে এখন এটা দিয়ে লাগাই দিই। এখন নিচের এই নিজে এটা ভাঙবো, এটা কি এখন করবো না পরে করবো, এটাই সমস্যা। কি করা যায় এখন? এখন প্ল্যাঙ্কস ভাঙে নিয়ে আসতে হবে আমার। বেড়ও লাগবে, প্ল্যাঙ্কসও লাগবে আমার। আমার মারতেছে কেন? ওর জন্য আমি মরে গেছি। ওকে মারবো আমি কিছুক্ষণের মধ্যে। ঘরের কাম তো রেখা ওরে কিছু করলাম না আমি তো। এখন ঘরের ইন্টেরিয়ার করে তোমাদের সাথে দেখা করি। দাঁড়াও, ঘরের ইন্টেরিয়ারটা কইরা তোমাদের সঙ্গে দেখা করি। আর নিচের এটাও বানায়া একটু ভিডিওটা পজ করবো আমি। এটা কইরা তারপর তোমার সঙ্গে তারপরে ভিডিও অন করবো আমি। কিন্তু এটা করতে অনেকক্ষণ লাগবে তো, এই জন্যে। দেখেছ এই ভিলেজারটা থাকার জন্য চলে আসে। তোর কি ঘর নাই নাকি? তোর ঘর তো ওই সাইডে। পাগল, আর জানলা দিয়ে তো দেখা যাচ্ছে আমার। তোর ঘরে যা। এই যে হয়ে গেছে, করেছিলাম। এখন শুধু ইন্টেরিয়ারের কাম কইরা তারপর তোমাদের সাথে দেখা করি। হয়েও গেছে ইন্টেরিয়ারের কাম, এই তো হয়েও গেছে। যদি ভালো লাগে থাকে লাইক সাবস্ক্রাইব দুটো